আমরা নারীরা সারাদিন হাজার পরিশ্রম করলেও ক্লান্ত মনে করি না, যদি না কেউ বলো সারাদিন বাসায় থেকে কি করো। আসলে সারাদিন বাসায় থেকে কি করি সেটা যে করে সেই বুঝে। তাই বাড়ির বউকে এগুলো বলার আগে নিজেকে তার জায়গায় বসিয়ে দেখবেন আসলে কেমন লাগে। আসলে মুখে সবকিছুই বলা যায়, কিন্তু করতে গেলে বোঝা যায় ঠেলার নাম বাবাজি। তো আজকে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছিলাম। এখানে আপনাদের ভাইয়াও আমাকে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, ছুটির দিন থাকলে সে আমার কাজে অনেক সাহায্য করে। তো আমরা তিনে মায়ে পুতে মিলে ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়েছি দেখুন। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুটোও কিন্তু আমাদের কাজে অনেক সাহায্য করে। কিন্তু আজকে মেয়েকে দাদির বাসায় পাঠিয়ে দিছি, কারণ ধুলোবালি নাকে গেলে অ্যালার্জির সমস্যা হবে। আর আমরা বড়রা তো নাকে মাস্ক দিয়ে আর কি করতে পারবো কাজকর্মগুলো। যাই হোক, আমি ধুলোবালি গুলো পরিষ্কার করে এখন র্যাক গুলো পরিষ্কার করে নিলাম, কারণ প্রতিদিন মোছার পরে ওই এর ফাঁকে ফাঁকে আর কি ময়লা জমে যায়, এগুলো পরিষ্কার করে নিলে খুব ভালো হয়। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দিলাম, আমার ছেলেটা এখানে উপর করে দিচ্ছে। আমার ছেলেটা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় আলহামদুলিল্লাহ। আর এই দেখুন একটা বাক্সর মধ্যে ইন্দুর মামা কি অবস্থা করছে, আমার জিনিসপত্র গুলো প্লাস্টিকের জিনিসগুলো কেটে টেটে অন্ধকার অবস্থা করছে দেখছে। সেজন্য সেই বাক্সটা একবারে বের করে ফেলে দিয়েছি, আর এইসব জিনিসপত্র পরিষ্কার করে তুলে নিব। আর আমার মুরগির কাজ দেখেন, টিনের উপরে গেছে ডিম পাড়তে। তো যাই হোক, এই ঘরের ভিতরে এই জায়গাটাই বাক্সটা ছিল, ওইটা বের করে একবারে ফেলে দিয়েছি। আর পুরো ঘর বাড়ি যা কিছু ছিল টিন টিন ঝুলমুল সবকিছু ঝেড়ে নিয়েছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। গাইস, রাস্তার পাশে বাড়ির সুবাদে এই ধুলো বালি কিন্তু প্রতিনিয়ত জমতেই থাকে। হাজার পরিষ্কার করলেও দেখবেন এক সপ্তাহের মাথায় আবার যা তাই হয়ে গেছে। তারপরেও এখন অনেক সুন্দর লাগছে, বাড়িটা পরিষ্কার লাগছে। আসলে একার সংসার, যা কিছুই করি সারাদিন কোনো কাজ নাই, তারপরেও যেন কাজই শেষ হয় না। আসলে কাজ না থাকলেও কিন্তু একটা সংসারে অনেক বেশি কাজ থাকে। আর এই যে দেখুন, এনারা খাবার দাবার দিয়েছে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এখন এগুলো পরিষ্কার করব। কিন্তু তার আগে তো 4টে খেতে হবে, তাই না? আজকে সকাল থেকে লেগে পড়েছিলাম কাজকর্ম করতে, এই জন্য রান্না বান্না হয়নি। এখন আমি একটু শর্টকাটে খিচুড়ি আর আলু সেদ্ধ তুলে দিব। আমাদের মেয়েদের কত দিক সামলাতে হয়, তাই না? ঘর বাড়ি পরিষ্কার করছি, কাজকর্মের ভিতরেও চিন্তা ভাবনায় রাখতে হয় যে স্বামী সন্তান কি খাবে, একটু তাড়াতাড়ি শর্টকাটে কি করা যায় তাদের মুখের সামনে তুলে দেওয়া যায়। তো সকালবেলা চা পাউরুটি খেয়ে আমরা কাজে লেগে পড়েছিলাম। এখন বেলা 12টা বাজে, এখন আমি একটু খিচুড়ি তুলে দিচ্ছি, কারণ অনেক কাজ আছে। এখন তরকারি রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে। আর খিচুড়ি আলু সেদ্ধ দিলে খুব শর্টকাটে হয়েও যাবে, আর তারা খুব তৃপ্তি নিয়েও খাবে, কারণ তাদের খিচুড়িটা খুবই পছন্দ। আর যেহেতু তারাও আমার সাথে কাজ করছে আর এখনো অনেক কাজ বাকি আছে, সবকিছু ধোয়া পাকলা পরিষ্কার করা এগুলো করতে হবে, তাই জন্য আলহামদুলিল্লাহ আমার স্বামী বুঝে আমাকে, এটাই আমার অনেক ভালো লাগে। আর যদি খিচুড়ি না রান্না করে যদি আলু সেদ্ধ আর সাদা ভাত দিতাম না, তাহলেও সোনা মুখ করে খেয়ে নিত, কিছুই বলতো না। তো যাই হোক, যেখানে আমাদের মেয়েদের উঠতে বসতে কথা শোনা লাগে সেখানে এইটুকুই তো অনেক, তাই না? আসলে সব পুরুষ মানুষই কিন্তু ভালোবাসতে পারে, কিন্তু কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।